আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মোহাম্মদ আলমগীর হোসেন, প্রভাষক গণিত বিভাগ, সরকারি রোড কলেজ, পাবনা। আজকে যে অঙ্কটা নিয়ে হাজির হয়েছি সেটা খুবই ইম্পোর্টেন্ট একটা অঙ্ক। ৪১তম বিসিএস এ চলে আসছে এবং এই ধরনের অঙ্ক 100% যেকোনো পরীক্ষাতে আসবেই। এখানে ৪ টা ভগ্নাংশ দেয়া আছে। এখন বের করতে হবে যে কোন ভগ্নাংশটি বড় উইথআউট ক্যালকুলেটর, অর্থাৎ কোনো ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই এই অঙ্কটা করতে হবে দ্রুত এবং ভাগ করা আমাদের সময় সাপেক্ষ ব্যাপার। জাস্ট আমরা এখানে আ ৪ টা ভগ্নাংশের মধ্যে তুলনা করব। এর আগের লেকচারে আমি বলেছি যে কিভাবে ২ টা ভগ্নাংশের মধ্যে তুলনা করা হয়। জাস্ট ২ টা ভগ্নাংশ পাশাপাশি লিখে লব হর আমরা ক্রস গুণ করব। ওকে? তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ 5/12 এবং দ্বিতীয় ভগ্নাংশ 6/13 এগুলোর মধ্যে তুলনা করব। তাহলে এই ক্রস যদি গুণ করি ৫, ১৩, ৬৫, এই ক্রস যদি গুণ করি ৭২। তার মানে এই লবের উপরে 72, ৬৫ এবং 72 এর মধ্যে জাস্ট এটাই বড়। তার মানে আমরা এই ২ টার মধ্যে তুলনা করে বড় ভগ্নাংশ পেলাম 6/13। এখন আমরা এই ভগ্নাংশের সাথে তুলনা করব। ওকে? তাহলে ১১/২৪। এখন ১৩, ১১ গুণ করলে ১৪৩ আর ৬ এর সাথে যদি আমরা ২৪ গুণ করি তাহলে হবে ১৪৪। তার মানে 6/13 ভগ্নাংশের উপরে আমরা বড় সংখ্যাটি পেলাম। ওকে? তার মানে 6/13 বড়। ওকে? 6/13 বড়ই থাকলো। এইবার আমরা তুলনা করব জাস্ট 3/8 ভগ্নাংশের সাথে। তাহলে 3/8 আমরা এখানে লিখলাম। এখন আমরা আড়াআড়ি গুণ করব। ৬ ৮ এ ৪৮, ৩ ১৩ ৩৯। তার মানে 6/13 ভগ্নাংশটাই আমরা বড় পেয়ে গেলাম। তার মানে অ্যান্সার আমাদের আমাদের ডিজার্ভড অ্যান্সার আমরা পেয়ে গেছি। 6/13 আমাদের অ্যান্সার। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।